আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি কলার ব্যবসা করতেছেন? হ্যাঁ, আমি ব্যবসা করতেছি। ও আচ্ছা আচ্ছা। এটা কি কলা? এটা তো সাগর কলা। সাগর কলা। জি। এখানে কয় আলা কলা আছে? এই তো 3 আলা। 3 আলা। আচ্ছা, এই সাগর কলার ব্যবসা দিয়ে আপনার কি সংসার চলা যায় বর্তমান? চলে কোন রকম। কোন রকম চলে? কোন রকম চলে। ও আচ্ছা। তা আপনার এখানে কত টাকার পুঁজি আছে? পুঁজি আমার 4000 টাকা। 4000 টাকার পুঁজি। ও আচ্ছা, সাপোজ মনে করেন 4000 টাকা পুঁজি দিয়ে আপনার দিনে দৈনন্দিন কত টাকা ইনকাম আসে? এই 300 400। 300 400। তো এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ উপজেলা। ইনি একজন কলা ব্যবসায়ী। এনার একটা গাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে গাড়িটার অবস্থা, এই অবস্থায় গাড়ি দিয়ে কত কষ্ট করে ইনি জীবিকা নির্ভর করতেছে। তাহলে মানুষের জীবনটা কিরকম, কত কষ্ট। জীবন মানে হচ্ছে যুদ্ধ। তাহলে এই ভাইটি নিজে খেটে খাইতেছে, পরিশ্রম করে খাইতেছে। তাহলে পরিশ্রম করে খাওয়াটা সবচাইতে বেটার। তো আমি মনে করি এই কলাগুলো যে আপনি গ্রামে নিয়ে আসেন, এই কলাগুলো কি বাকিতেও বিক্রি হয়? বাকি দিয়ে যায়, বাকি দিয়ে আবার মনে করো অনেকে ফির ঘুরে টাকা দিতে, এই জন্য ফির ব্যবসা কিছু আসলে আমরা যারা যারা গ্রামে গ্রামে যারা কষ্ট করে এইরকম ব্যবসায়ীদের আসে, আমরা গ্রাম অঞ্চলের লোক, আর এই ব্যবসায়ীদেরকে আমরা সহযোগিতা করব। এই ধরনের কলা বা যে কোনো দোকানদার আসুক, তাদেরকে সঠিক মূল্যে নগদ টাকা দিয়ে আমরা কিনবো, তাহলে ওই ব্যক্তিটা স্বাবলম্বী হবে। তার কারণ ইনি হচ্ছে, ব্যবসা মানে হচ্ছে হালাল। সততা নিয়ে এরা ইনকাম করে, পরিশ্রম করে, জীবিকা নির্বাহের জন্য কত কষ্ট করতেছে, জীবন যুদ্ধ এটা। তো আমি যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কথাটা খেয়াল রাখবেন। গ্রামগঞ্জে যে বিক্রেতায় যাও, যে কোনো ব্যবসায়ীদের যাও, অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং নগদ টাকা দিয়ে সবকিছু কিনে নেবেন। তো ভাই, এখানে 3 আলা কলা আছে, তো কত টাকা দিতে হবে 3 আলার দাম? 20 টাকা বিক্রি করি। 20 টাকা হালা। তাহলে 3 আলা কত টাকা আসতেছে? 60 টাকা। 60 টাকা। যাই হোক, আমি 60 টাকা দিয়ে আপনার 1 আলা কলা নিতেছি, 3 আলা কলা নিতেছি। তো দ্বিতীয়তে আপনারা যারা যারা এই ধরনের দোকানদার আসলে অবশ্যই ন্যায্য মূল্য দিয়ে কেনাকাটা করবেন। তো ঠিক আছে, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।